আসসালামু আলাইকুম। আমাদের আজকের গন্তব্য হলো গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বাঘের বাজারে অবস্থিত গাজীপুর সাফারি পার্ক। আজকে আমরা সারাদিন গাজীপুর সাফারি পার্কে ঘোরার চেষ্টা করব এবং এখানে দেখার চেষ্টা করব কি কি রয়েছে, আপনারা এখানে কিভাবে আসতে পারেন, এই পুরো জার্নিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে শুরু করা যাক, আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা যদি ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে এখানে আসতে চান, অর্থাৎ গাজীপুর সাফারি পার্কে আসতে চান, তাহলে প্রথমে আপনাদের আসতে হবে গাজীপুর চৌরাস্তা। এরপর গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহগামী যে কোনো বাসে করে আপনাদের আসতে হবে বাঘের বাজার। বাঘের বাজার এসে আপনারা পেয়ে যাবেন অটো চালিত রিক্সা, যেখান থেকে আপনাকে যেতে হবে গাজীপুর সাফারি পার্কে। এখানে অটোরিকশার ভাড়া হচ্ছে 20 টাকা। 20 টাকার বিনিময়ে আপনাকে নিয়ে যাওয়া হবে গাজীপুর সাফারি পার্কের গেটের সামনে। গাজীপুর সাফারি পার্কের গেটের সামনে আসার পর আপনারা ডান দিকে দেখতে পারবেন গাড়ি পার্কিং এর জায়গা। তার ঠিক সামনে যদি তাকান তাহলে সেখানে দেখতে পারবেন টিকিট কাটার কাউন্টার, অর্থাৎ সেখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে। এখানে বলে রাখা ভালো, প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট সংগ্রহ করতে হবে 50 টাকা দিয়ে এবং 12 বছর বয়সের নিচে যারা আছে তাদেরকে দিতে হবে 20 টাকা এবং স্টুডেন্ট যারা রয়েছে, অর্থাৎ স্টুডেন্ট আইডি কার্ড যাদের রয়েছে, তারা চাইলে 10 টাকায় টিকিট কাটতে পারবেন। আমরা ছিলাম 4 জন, 200 টাকায় 4টি টিকিট কেটে এখন আমরা গেটের দিকে যাব। গেটের ভিতরে ঢুকলে দেখতে পারবেন আপনার রাস্তার ডান দিকে রয়েছে মসজিদ, বাঁ দিকে রয়েছে কচ্ছপ, কুমির, অক্টোপাস, এগুলো আপনারা দেখতে পারবেন। গেট থেকে ভিতরে ঢুকে একটু বাম দিকে আসলে আপনারা দেখতে পারবেন এখানে একটা লোগো দেওয়া আছে বা ব্যানার দেওয়া আছে, এখানে বিস্তারিত লেখা আছে কি কি দেখতে পারবেন। এদিকে এটা হচ্ছে আপনার রাস্তার বাম দিকে অক্টোপাস, ডলফিন, হাইনবোট, রাজশকুন, তক্ষক ও সামুদ্রিক যে প্রাণীগুলো আছে এদিকে দেখতে পারবেন। প্রথমে একদিক থেকে শুরু করব, এরপরে আস্তে আস্তে ঘুরে দেখাবো আপনাদের। কোন দিকে যাবেন? সামনে। তো প্রথমে আমরা সামনের দিকে যাব। এটা আসলে নাম কি আমি সঠিক বলতে পারলাম না, এখানে দাঁড় করিয়ে রাখছে। আজকে সারাদিন এখানে ঘুরে দেখবো যে আসলে কি কি দেখা যায়। এটা হচ্ছে কোর সাফারি, অর্থাৎ কোর সাফারি পার্ক, ওই সামনে এটা হচ্ছে কোর সাফারি পার্ক। এটা হচ্ছে গাজীপুর সাফারি পার্কের মূল আকর্ষণ। এখান থেকে আমরা চলে গেলাম সাফারি কিংডম। এই মুহূর্তে আমরা আছি সাফারি কিংডমে। প্রথমে আমরা এখানে ঢুকবো, তারপরে অন্য জায়গায়। তো চলুন প্রথমে আমরা এখানে দেখবো, দেখার চেষ্টা করব কি কি রয়েছে। সাফারি কিংডমে ঢুকে একটু সামনে গিয়ে দেখতে পেলাম আরেকটি কাউন্টার। সেখানে যদি 50 টাকা দিয়ে টিকিট কাটেন তাহলে দেখতে পারবে বিভিন্ন পাখি। এরপর সরাসরি আমরা চলে গেলাম সামনের দিকে এবং কিছু সামনে যাওয়ার পর দেখলাম অ্যাকুরিয়াম গ্যালারি, অর্থাৎ সেখানে আমরা বিভিন্ন প্রজাতির মাছ দেখেছি, যেটা আমরা ভিডিওর একটু পরে গিয়ে দেখব। এরপর আমরা চলে গেলাম একটু সামনে গিয়ে দেখলাম টিকিট কাউন্টার। সেখানে আপনাকে ঢুকতে হলে 40 টাকা কিংবা 50 টাকা দিয়ে টিকিট কেটে সেখানে প্রবেশ করতে হবে। এরপর আমরা চলে গেলাম একটু সামনে গিয়ে দেখলাম প্রজাপতির টিকিট কাউন্টার। সেখানে আপনাকে ঢুকতে হলে 40 টাকা কিংবা 50 টাকা দিয়ে টিকিট কেটে সেখানে প্রবেশ করতে হবে। সেখানে প্রবেশ না করে আমরা চলে গেলাম আরো একটু সামনে, অর্থাৎ রাস্তার বাঁ দিকে। সেখানে গিয়ে আমরা দেখার চেষ্টা করলাম কুমির।
ওই পাশে হচ্ছে কুমির পার্ক সামনে। এবং সেখান থেকে চলে গেলাম আরো একটু সামনে। তো এখানে এতটুকু দেখার পরে আমরা চলে গেলাম সামনে গিয়ে দেখলাম অজগর সাপ। এবং অজগর সাপ কিছুক্ষণ দেখার পর আর একটু সামনে গিয়ে আমরা দেখার চেষ্টা করলাম সেখানে কুমির, কিন্তু আমাদের কপাল খারাপ হওয়ার কারণে আমরা সেই কুমিরটিকে সেখানে দেখতে পেলাম না। সো এখন আপনারা যে স্ক্রিনে একটা নাম দেখতে পাচ্ছেন, এইখানে আমরা সেই প্রাণীটিকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কপাল খারাপ আমরা সেটাও দেখতে পেলাম না। এখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেলাম একটু সামনে গিয়ে আমরা কিছু সময় রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর আমরা একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করলাম এই পাখিগুলো। মদন পার্ক, এই তো। এখানে কিছু সময় পার করার পর আমরা দেখতে পেলাম কিছু চাইনিজ বা ফরেনার, তাদের সাথে আমরা সময় কাটালাম। তারা হাতে নিয়ে এসেছিল কিছু বাদাম এবং বানরগুলোকে খাওয়ার জন্য দিচ্ছিল। তাদের কথা শুনে আমরা কিছুই বুঝতে না পেরে শুধু হাসতে লাগলাম। এখানে তাদের সাথে সময় কাটানোর পর আমরা চলে গেলাম আর একটু সামনে। এখন সামনে গিয়ে যা দেখলাম সেগুলো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে 20 টাকা দিয়ে টিকিট কেটে আমাদের দেখতে হলো ময়ূর। আজকে অতিরিক্ত রোদ উঠছে এবং অনেক গরম। এখন আমরা আছি ময়ূর যেখানে থাকে, একটা বানর দেখতে পাচ্ছি উপরে, ওই যে ক্যামেরাতে ধরবে কিনা, ওই তো দেখা যাচ্ছে বানর, এবং আরেকটা ওইদিকে চলে গেছে। আর ওই পাশে দেখলেন আপনারা ময়ূর। এই পাশে আসলাম, এখন ঘুরে অন্য জায়গায় যাব, আরো অনেক কিছু, অনেক পাখি দেখবো। এখানে দেখতে পাচ্ছেন একটা ময়ূর। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, অন্য জায়গায় যাব এবং অন্য কিছু দেখব। তো চলুন, এগুলো আছে ত্রিকল, অনেক হলো যেন ভিতর থেকে পাখি বের হতে না পারে। ওইখান থেকে টিকিট কাটা হয়েছে সামনে থেকে, ওনাদের থেকে চাইলাম, বললো যে লাগবে না। আমরা 4 জন 4টা কাটছি, লক করানো খোলাই আছে। এখানে এখন পর্যন্ত কিছু দেখতে পাইলাম না, তবে নিচের দিকে যে কিছু পাখি আছে এখানে, নাম জানি না, একটু জুম করে দেখাই, নামটা সঠিক মনে নাই।
এবং এইগুলা ওই যে ওইখানে অনেকগুলা, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পাখিগুলা, এগুলো অনেক ভিতরে। এই পাখিগুলা দেখতে পারলেন এবং আমি চেষ্টা করবো যে সামনে আরো কিছু দেখার জন্য। সো ওইখানেই কয়েকটা পাখি দেখতে পেলাম। ওই যে একটা পাখি, পাখিটার নাম জানি না। এটা এ পর্যন্তই, আর কিছু নাই ওদিকে। ওই যে ওই পাখিটা দেখতে পাচ্ছেন, ওইটা একটা পাখি আছে। আর আশেপাশে কোনো পাখি নাই অথবা কোনো কিছু নাই। ওই সামনে যেগুলা দেখতে পারলেন এইগুলাই। এখন এইখান থেকে চলে যাব, অন্য জায়গায় যাব, অন্য গন্তব্যে যাব। এখন ওই যে ওখানে দেখা যাচ্ছে কুমিরের একটা মুখ। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব, দেখি, দেখার চেষ্টা করব যে কি ভিতরে। অন্ধকার, লাইট ধরা লাগবো। দেখি আমরা যাই, লাইট বের করেন। এগুলা ছোট বাচ্চাদের জন্য খেলনা, একদম নষ্ট হয়ে গেছে, ব্যবহারযোগ্য না। যদি দেখাই, এগুলা ব্যবহারযোগ্য না। এখানে এসে আমরা দেখতে পারি এখানকার সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এখানে আর কোনো কিছুই ব্যবহারযোগ্য না। তবুও আমরা আনন্দের সাথে কিছু সময় এখানে কাটিয়ে এরপর রওনা দিই অন্য একটি জায়গায়। সেখান থেকে চলে আসি আমরা জলহস্তী দেখার জন্য, এবং জলহস্তীর এখানে এসে আমরা 3 থেকে 5টি জলহস্তী দেখতে পাই, যেগুলো বিশাল আকারের। তবে পানিতে ডুবে থাকার কারণে সেগুলোর আকৃতি পরিপূর্ণ বোঝা যাচ্ছে না। এরপর আমরা 20 টাকা দিয়ে টিকিট কেটে চলে আসি অ্যাকোয়ারিয়াম গ্যালারিতে, যেখানে আমরা প্রায় 10টিরও বেশি প্রজাতির মাছ দেখতে পাই। এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম, আর এখানে হচ্ছে বিভিন্ন মাছ, আর এটার পাশেই হচ্ছে আপনার বিভিন্ন পাখি। এগুলো পাখি দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের মাছ। তো এখানে নাম লেখা আছে, রেগুলেশন দেওয়া আছে, গ্লাসে হাত দিবেন না। হচ্ছে এটা হচ্ছে মাছের নাম, এটা হচ্ছে আলবিনো অস্কার। এই যে এগুলো হচ্ছে মাছ। এখানে মাছটা অনেক সুন্দর লাগছে। পরে যদি দেখাই কই কার্প, এগুলো হচ্ছে কার্প মাছ, দেখতে অনেকটাই সুন্দর। এখানে রুলস এন্ড রেগুলেশন দেওয়া, এগুলো থেকে হাত দেওয়ার চেষ্টা করবেন না। এরপরে হচ্ছে এখানে লেখা নাই অ্যাকচুয়ালি কি মাছ। এগুলো হচ্ছে খুব সম্ভবত তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ। এবং এগুলো হচ্ছে ছোট, এগুলো জনগণের নাম জানি, ছোট এগুলো। এবং এগুলো হচ্ছে বড় মাছ, এগুলো হচ্ছে বড়। তারপরে যদি দেখি, এটা হচ্ছে কমেট গোল্ডফিশ এবং গোল্ডফিশ 1, তারপরে বাটারফ্লাই কমেট। এগুলো হচ্ছে গোল্ডফিশ, বাটারফ্লাই কমেট। এখানে 3 জাতীয় ফিশ আছে। এই যে এগুলো কত সুন্দর, অনেক সুন্দর। এখানে আসতে হলে আপনাকে 20 টাকা দিয়ে টিকিট করতে হবে। 20 টাকা দিয়ে টিকিট করে তারপরে এগুলো হচ্ছে আপনি দেখতে পারবেন। তো খাওয়ার চেষ্টা করতেছে কিছু একটা, কত সুন্দর। এরপরে যদি দেখি, এখানে আছে হচ্ছে টিনফয়েল বার্ড, এগুলো টিনফয়েল বার্ড। কত সুন্দর, ক্যামেরা থেকে আসলে বাস্তবে অনেকটাই আরো সুন্দর।
ক্যামেরাতে এত ক্লিয়ার হয় না, ক্যামেরাতে যতটুকু দেখতে পাচ্ছেন এর থেকে বাস্তবে আরো সুন্দর এই মাছগুলো। এটার নাম হচ্ছে তিনফল বার্ড। এরপর হচ্ছে প্লাকেট প্যারট, এটা হচ্ছে প্যারট, এবং ব্লাড রেড প্যারট, এটাও প্যারট। এগুলো হচ্ছে প্যারট মাছ। আমরা পরে দেখার চেষ্টা করব। রেডিয়েন্ট টেট্রা, ওই তো মাছ। রেডিয়েন্ট টেট্রা হচ্ছে ওই যে ওই মাছগুলো। এখানে দুইটা মাছ দেখতে পাচ্ছি, দুইটা মাছ হয়ে গেল। এই তো পরে যদি দেখি রেইনবো শার্ক, রেইনবো শার্ক, তারপর হচ্ছে সিলভার ডলার, এইগুলো হচ্ছে রেইনবো শার্ক। রেইনবো শার্ক এগুলো সব এবং যদি দেখি হোয়াইট টাইগার শার্ক, কৈকা, কৈকা, এগুলো হোয়াইট হোয়াইট, এগুলো হচ্ছে কার্প, হোয়াইট কার্প। এরপরে যদি দেখি এটা হচ্ছে অ্যাওরাটাস, এই যে এইগুলো মাছ করে দেখানোর চেষ্টা করলে। এই তো আসলে বাস্তবে আরো সুন্দর, ক্যামেরাতে যতটুকু দেখা যাচ্ছে এর থেকে বাস্তবে আরো অনেক সুন্দর এইগুলো। আরো আছে, আমি যদি একটু দেখাই, এখানে হচ্ছে টাইগার বার্ড, জেব্রা ফিশ, টাইগার বার্ড, জেব্রা ফিশ। এখানে জেব্রা ফিশ, টাইগার বার্ড, টাইগার বার্ড, আর এটা হচ্ছে আপনার জেব্রা ফিশ। এটা হচ্ছে জেব্রা ফিশ। সাইড থেকে দেখানোর চেষ্টা করলে ও ঘুরতেছে না, ক্যামেরার দিকে তাকায় আছে। এই তো জেব্রা ফিশ, জেব্রা ফিশ, আর হচ্ছে টাইগার শার্ক। এরপরে যদি দেখি এটা হচ্ছে অ্যালিগেটর কার্প আর অ্যালিগেটর কার্প। এটা হচ্ছে অ্যালিগেটর কার্প। এই তো মেন মাছটা হচ্ছে অ্যালিগেটর কার্প, হচ্ছে এইটা অ্যালিগেটর কার্প। আরেকটা মাছ এখানে ছিল, বলে গেল। ওই তো এই তো ওইটা, ওখানে কিছু খাওয়ার চেষ্টা করতেছে, কিছু একটা খাইতেছে। আচ্ছা, এই তো বড় মাছ, তার মুখে হচ্ছে চোখটা একটা, এটা ঠোঁট বলতে পারি আমরা। ওকে, তো অ্যাকোয়ারিয়ামে এগুলোই ছিল, আর দেখার মতো কিছু নাই। এখানে পুরো অ্যাকোয়ারিয়ামটা যদি ঘুরে দেখায় তাহলে হচ্ছে এইরকম। এটা পুরোটাই আপনাদের এখান থেকে শুরু করে এটা পুরোটাই দেখানোর চেষ্টা করলাম। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, দেখবো অন্য কোথাও যাওয়া যায় কিনা, না হলে এখানে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ হবে। তো এখন আমরা বের হয়ে যাব, যতটুকু দেখানোর সম্ভব ছিল ততটুকুই দেখালাম। আমরা এখানে ঢুকছিলাম এখন, আর এই দিক দিয়ে আসছিলাম, এখন বের হয়ে যাব এই দিক দিয়ে। মোটামুটি অনেক কিছুই দেখানো হইলো, আরো অনেক কিছুই বাকি আছে। যেমন আমরা ইয়েতে যাইতে পারি নাই, করে যাইতে পারি নাই, যেখানে গেলে দেখতে পারতেন হচ্ছে বাঘ, ভাল্লুক, হরিণ, অনেক কিছুই ছিল। তবে এখন আছে কিনা সেটা আমার জানা নাই। আমরা অনেক জায়গায় দেখলাম যে অনেক কিছু ভেঙে গেছে, অনেক কিছুই আপনার নষ্ট হয়ে গেছে। সেই দিক দিয়ে আমরা বলতে পারি যে সেইখানে গেলে আমাদের কোনো ফায়দা হবে না। তবে আপনারা চাইলে দেখতে পারেন, 150 টাকা লাগবে প্রতিজন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।